আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে, ছোট্ট একটা আয়োজন নিয়ে। সেটা হচ্ছে আজকের এই পবিত্র দিনে পরম শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার আগমন ছিল মানব জাতির জন্য মহান আল্লাহর এক অনন্য রহমত। তিনি আমাদের শিখিয়েছেন ভালোবাসা, দয়া, ক্ষমা, সততা ও সুন্দর জীবনযাপনের পথ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছোট্ট কিছু মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য আজকের এই রান্না। আল্লাহ যেন আমাদের এই সামান্য আয়োজন কবুল করেন এবং আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আয়োজনটা ছিল শুধু ছোট বাচ্চাদের উপলক্ষে। আমি সবাইকে খিচুড়ি আর পায়েস রান্না করে সমস্ত পাড়ার বাচ্চাদেরকে খাইয়ে দিলাম। তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লেগেছিল আয়োজনটা। তাদের জন্য আমি রান্না করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় মনে হয়েছে। ইচ্ছে থাকলে আসলে উপায় হয়, কথায় আছে। তো যদি ইচ্ছে করি তাহলে সব কিছুই সম্ভব। আমার ঘরে তেমন বাজারঘাট ছিল না, কিন্তু আমার মনে হয়েছিল আমার যতটুকু আছে ততটুকুতেই আমি আয়োজনটা করব। তো সেটা ভেবেই আমি আয়োজনটা শুরু করেছিলাম। আর এর মধ্যে আমার শ্বশুরের কথা না বললেই নয়। সে আমাকে বলেছিল আজকের দিনের কথা, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিছু একটা রান্না করে বাচ্চাদেরকে খাইয়ে দিতে। তো তার কথা মনে করে, তার কথা স্মরণ করে আমি এই আয়োজনটা করেছি। তো তাতে আমার একদমই কোনো খারাপ লাগেনি, আমার কাছে বেশ ভালো লাগে। এমনিতেই আমার কাছে রান্না করতে অনেকটা ভালো লাগে। আমি পায়েস আগে রান্না করে নিয়েছি, এখন সবজি খিচুড়ি রান্না করতেছি। তো এখানে সবজি দিয়ে দিয়েছি খিচুড়ির সাথে। আর আমার হাতের সবজি খিচুড়ি কিন্তু অনেকটা মজার হয়। এটা আসলে আমার মুখের গল্প না, এটা যে খায় সেই বলতে পারে। তো দেখতেই পাচ্ছেন পায়েসের কালারটা কেমন দেখাচ্ছে। এখানে খালি দুধের পায়েস। তো আমার খিচুড়ি রান্না শেষ, দেখতে দেখতে শেষ হয়ে আসছে। এখন সবাইকে খেতে দেওয়ার পালা। তো আমি সবাইকে বলেছিলাম যে যার যার বাসা থেকে বাটি নিয়ে আসতে। তো আমার ঘর ভর্তি মেহমান চলে আসছে, ছোট ছোট মেহমান সবাই। তো একে একে সবাইকেই আমি বেড়ে দিয়ে দিলাম। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।